আমি সবাইকে বললাম যে নিউ মার্কেটে জানাজা হবে না, জানাজা হবে জমিয়তুল ফালাতে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা বুঝতে পারে নাই। আমার সাথে অনেক সেইখানে তাদের দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাতে আমরা বিশাল জানাজা করলাম। সম্মানিত, একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা আগামীকালকে হবে। এই যে সাইফুল ইসলাম আলিফের হত্যার পিছনে যিনি এখন চিন্ময় বাবু, ইনি লালদিঘির পারে বিরাট সমাবেশ করেছেন, চট্টগ্রাম ক্লাবে করেছে, রংপুরে করেছে, বগুড়ায় করেছে। আমিও আমাদের অগাস্ট মাসে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা যেন না হয়, এই জন্য তাদের নেতৃবৃন্দের সাথে 41 জন নেতৃবৃন্দের সাথে আমি প্রবর্তকে তাদের অফিসে, তাদের মন্দিরে গিয়ে সেখানে বক্তব্য রেখেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা নিরাপদে থাকুন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। মুসলমান আমরা যারা আছি আমাদের সাথে আপনাদের কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধ হবে না। তাদের আমাদের বাংলাদেশের এই স্থিতিশীল শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তাদের সহ্য হলো না। ওইখান থেকে ইশারা দিয়ে আমাদের চিন্ময় বাবু এখানে সমাবেশ করে অনেক বক্তব্য রেখেছেন, এগুলি আপনারা জানেন। শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল চিন্ময় বাবুর জামিনের দিন তারা ষড়যন্ত্র করে সেই দিন উগ্রপন্থী চরম ভারতীয় সেই উগ্রবাদীরা হিন্দুরা আমাদের আদালত ভবনে বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করে দিল। চিন্ময় বাবু সেখানে বক্তব্য রাখ। এরপরে আলিফ, অ্যাডভোকেট আলিফ সাহেব কিভাবে হত্যা হয়েছে, আমাদের জসিম উদ্দিন ভাই আমিরাবাদের কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আপনাদের কাছে বর্ণনা করেছে। যখন আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সব জায়গায় থমথমে অবস্থা। আমি তখন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলাম। আমরা সবাই জরুরিভাবে বসলাম, প্রশাসনও আমাদের সাথে বসলো। কাজে আপনি যদি ময়দানে না নামেন তাহলে 2 ঘন্টার মধ্যেই তো চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। আমি দৌড়ে হসপিটালে গেলাম, সাইফুল ইসলামের লাশ আমি গ্রহণ করলাম, একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা আগামীকালকে হবে। আর আমাদের তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার সবাই চট্টগ্রাম মহানগরীতে যাকে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই জন্য আমরা অতন্তর প্রহরীর মতো আমরা চট্টগ্রাম শহরে আমরা সুন্দর করে পরিবেশ রক্ষা করে মানুষদেরকে শান্ত থাকার জন্য আমাদের প্রশাসন সহ আমরা সেই দিন মাঠে নেমেছিলাম। জানাজার আমাদের জমিয়তুল ফালাতেই জানাজা হয়েছিল। এই জানাজাটার ব্যাপারেও ষড়যন্ত্র করে কিছু সংখ্যক উশৃঙ্খল তারা বলল যে আমরা নিউ মার্কেটে জানাজা করব। আমি খবর পেলাম নিউ মার্কেটে জানাজা হলে জানাজার পরপরেই স্বর্ণের দোকান লুট করার জন্য ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারদের দূষর একটা ষড়যন্ত্র করে নিউ মার্কেটে স্বর্ণের দোকান লুটপাট করবে। আমি অনেক এইখানে আমাদের অ্যাডভোকেট সাহেবেরা আছে, আমি সবাইকে বললাম যে খবরদার, নিউ মার্কেটে জানাজা হবে না, জানাজা হবে জমিয়তুল ফালাতে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা বুঝতে পারে নাই। আমার সাথে অনেক সেইখানে তাদের দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাতে আমরা বিশাল জানাজা করলাম। সম্মানিত ভাই, সব উপস্থিতি, আজকে প্রথম বার্ষিকীতে আমাদের সম্মানিত এইখানে লোহাগাড়ার অ্যাডভোকেট সাহেব সহ তরুণ যুবকেরা এবং ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই মিলে আজকে যে ওনার প্রথম বার্ষিকীতে আপনারা তফসির মাহফিলের আয়োজন করলেন, আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাইফুল ইসলাম আলিম সেই দিন শাহাদতের একমাত্র কারণ ছিল তাকে হত্যার মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এই দাঙ্গার মাধ্যমে একটা তসতস হবে, আর পার্শ্ববর্তী রাষ্ট্র ওইখান থেকে সুন্দর করে উস্কানি দিয়ে
বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ হচ্ছে, এটা বলেই একটা বিশাল ধরনের ঘটনা প্রবাহ করে এইখানের একটা ইন্টেরিয়ম গভর্নমেন্টকে পতন করে দিয়ে আরেকটি গভর্নমেন্ট ওই 3রা নভেম্বর 1975 সালের 3রাই নভেম্বরের যে ঘটনা ঘটেছিল, ঠিক সেই ঘটনাটা তারা ঘটাতে চেয়েছিল। 1975 সালের আপনারা সবাই জানেন 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্তায় নেমে সেই দিন আমাদের বাংলাদেশে একটি নতুন ধারার সৃষ্টি, নতুন ধারার সেকুলারিজমের পতন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাংলাদেশকে সেই আধিপত্যবাদীদের হাত থেকে বাঁচিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমাদের অগাস্ট মাসে যেই 36শে জুলাইয়ের বিপ্লব হয়েছিল, 5ই অগাস্টের বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্যই আলিফুল ইসলাম ভাইকে হত্যা করে একটা সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ঘটনাটা সংঘটিত করেছিল। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ প্রধান ওয়াইস নিশ্চয় এসে গেছেন, উনি আপনাদের সামনে তকরির পেশ করবেন। আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমাদের এই প্রিয় জন্মভূমি বা বাংলাদেশে আমরা একটু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশের স্বপ্নটা আমাদের 2000 যারা যুবক ছাত্ররা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, 40,000 আমার যুবক ছাত্ররা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে জনমের জন্য। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্তায় নেমে সেই দিন আমাদের বাংলাদেশে একটি নতুন ধারার সৃষ্টি, নতুন ধারার সেকুলারিজমের পতন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাংলাদেশকে সেই আধিপত্যবাদীদের হাত থেকে বাঁচিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমাদের অগাস্ট মাসে যেই 36শে জুলাইয়ের বিপ্লব হয়েছিল, 5ই অগাস্টের বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্যই আলিফুল ইসলাম ভাইকে হত্যা করে একটা সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ঘটনাটা সংঘটিত করেছিল। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে আজকে প্রথম এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের আব্বাজান জনাব জামাল উদ্দিন সাহেব। আজকে আসলে অনেক মেহমান আসার কথা ছিল। গতকালকেই ধর্ম উপদেষ্টার সাথে আমার কথা হয়, উনি বলল যে আমি অবশ্যই আসব, কিন্তু দুর্ভাগ্য আজকে ক্যাবিনেট মিটিং হওয়ার কারণে উনিও আসতে পারে নাই। আবার ওনাকে আগামীকালকেই নাকি বিদেশে যেতে হবে। এরপর আরও মেহমান হিসাবে আমাদের উপস্থিত থাকার কথা ছিল আমাদের ফারুকে আজম সাহেব। ওনার সাথে টেলিফোনে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি। উনি এই তো আমাদের সাইফুল ইসলাম আলিফের সমস্ত কিছুর ব্যাপারে সরকার ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি নিজেও আসছিল। উনিও আজকে ক্যাবিনেট মিটিং থাকার কারণে বা উনি বলছিল যে ওইটা শেষ করে হলেও উনি আসবেন, কিন্তু আসতে পারে না। আসলে তো মানুষের ব্যস্ততা, সময় অসময়। আরও অন্যান্য অনেক মেহমান, যেমন আনোয়ারুল আলম চৌধুরী আমাদের দক্ষিণ জেলা আমির, আমার সাথেই আসছে। আয়শা মাসাবির উত্তর পর্যন্ত আসার পর চট্টগ্রাম থেকে টেলিফোন করছে, আপনি এখনই চলে আসেন। উনি আবার চট্টগ্রামে চলে গেছে। সম্মানিত আমাদের লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মাওলানা নুরুল আফসার সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম, হযরত উলামায়ে কেরাম এবং আমার আলিফের
সম্মানিত সহকর্মীবৃন্দ, জনাব অ্যাডভোকেট সাহেবেরা এবং আজকের মাহফিলে আগত দিনদার দিনদরতি সর্বস্তরের আমার তৌহিদি জনতা এবং ছাত্র যুবক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শহীদ আলিফের শাহাদতের আজকে প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইয়েরা শহীদ আলিফের স্মরণে স্মৃতিতে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল ওনারা আজকে শুরু করলেন, আমরা আপনারা সবাই এখানে আসতে পারলাম। ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন। ইনশাআল্লাহ আরও অন্যান্য আজকের প্রধান ওয়াইজ যিনি, উনিও ইনশাআল্লাহ আসবেন, তকরির পেশ করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরাতান কালমা, যেটা আল্লাহ বেশি খুশি হন, আমিও আজকের এই প্রথম তাফসীর মাহফিলে সেই শুকরাতান কালমা আপনাদের সামনে পেশ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারাও যদি পড়েন তাহলে এটা এত বেশি মর্তবা যে পড়া দেরি, আরশে আজিমে পৌঁছতে আর কত দেরি লাগে না। ফেরেশতারা এত বেশি তাড়াতাড়ি করে আরশে আজিমে পৌঁছায় দেন। ফেরেশতারা বলেন যে আমরা বীর বিক্রম ওলি আহমদ সাহেবের শাফির উচ্চ বিদ্যালয়ের মাঠে গেছিলাম তাফসীর মাহফিলে, আপনার গোলামেরা এই আপনার তারিফ প্রশংসার এই কলমটা পড়েছে, আমরা এখন ওনার কি সওয়াব লিখব? আল্লাহ বলবেন তোমরা সংখ্যায় এর সওয়াব লিখে শেষ করতে পারবে না। বান্দা যেদিন আমার দরবারে আসবে সেই দিন এই প্রশংসার, এই তারিফের আমি সওয়াব নিজ হাতে তার আমলনামায় দেব। এই জন্য সবাই মিলে আমরা পড়ি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে আমাদের এই শুকরাতান কালমা পাঠ করার কারণে এটাও আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদের তাফসীর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া। কোরআনে মাজিদ থেকে এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা কোরআনের সাথে আমাদের পরিচয় হয়, কোরআন সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়। এই দেশে আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, মৌলানা কামালউদ্দিন জাফরি রহমতুল্লাহ আলাই, মৌলানা সিবকাতুল্লাহ রহমতুল্লাহ আলাই, মৌলানা লুৎফর রহমান সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই, ওনারা সবাই এই দেশের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের তাফসীরের মাধ্যমে মানুষদেরকে কোরআনের সাথে সম্পর্ক করেছে এবং কোরআনের পরিচয় জনগণের কাছে তুলে ধরেছে। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন সম্পর্কে আমরা আমাদের এই দেশের তৌহিদি জনতারা মনে প্রাণে বিশ্বাস করি যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে এই নূর এবং নিয়ামত মানব জাতির মুক্তির জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনে মাজিদের আগে আরো 3টা বড় বড় আল্লাহর কিতাব ছিল। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল। এই বড় বড় 3টা কিতাব মানব জাতির মুক্তির জন্য হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বড় বড় 3টা আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছে। সর্বশেষ কোরআনে মাজিদ আল্লাহ তাআলা দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আল্লাহ তাআলা আখিরি নূরানি কিতাব হিসাবে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আমাদের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। এই জন্যে আমরা কলমা পড়ার সময় আপনারা সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমাদের ইসলাম ধর্মের সঠিকতা এবং যথার্থতা এইখানে আমরা আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতাদের উপর ঈমান আনি, দুনিয়াতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়েছেন তার উপরও ঈমান আনি।
ওয়া রাসূলিহি, সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামদের উপর আমরা ঈমান আনি। অন্য ধর্মের সাথে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা এইখানেই পার্থক্য। আপনি অন্যান্য কোনো ধর্মের মধ্যে এইভাবে কোনো কিছু স্বীকার করার কোনো উক্তি নেই। একমাত্র আমাদের মুসলমানেরা আমরা আল্লাহর কাছে স্বীকার করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামের চারটা দিক, একটা হলো তাওহীদ, রিসালাত, খেলাফত আর আখিরাত। আমরা এই তিনটা দুনিয়াতে বাস্তবায়িত আছে, একটা বাস্তবায়িত নাই, সেটা হলো খেলাফত। তাওহীদের উপর আমাদের ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাতের উপর আমাদের ঈমান আছে, আখিরাত যে হবে সেটার উপরও ঈমান আছে। খেলাফতের উপরে ঈমান আছে, কিন্তু খেলাফত পৃথিবীতে আমরা কোথাও দেখতে পাই না। খেলাফত আলা মিনহাজের নবুওয়াত, 30টা বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী কারামাল্লাহু আজ পর্যন্ত 30 বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। 30 বছর পর থেকে আস্তে আস্তে খেলাফত যেতে 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 এত বিকৃত হলো, শেষ পর্যন্ত আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে ইসলামের সাথে দ্বন্দ্ব হলো কমিউনিস্টদের সাথে, সমাজতন্ত্রের সাথে দ্বন্দ্ব হলো ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে, দ্বন্দ্ব হলো সমাজতন্ত্রের সাথে, দ্বন্দ্ব হলো জাতীয়তাবাদের সাথে। এইভাবে দ্বন্দ্ব হতে হতে শেষ পর্যন্ত পৃথিবীতে আমরা কোথাও একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এখন আফগানিস্তানে কোরআন এবং হাদিসের আলোকে একটি ইসলামী স্টেট, ইসলামিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে তশরিফ এনেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমরা শতকরা 88 থেকে 90% আমরা এখানে বসবাস করি। আমাদের এই দেশে স্বাধীনতার 54 বছর, পাকিস্তান আমলের 25 বছর, ব্রিটিশ বেনিয়াদের 200 বছর। আমরা এখনো পর্যন্ত 200 বছর ব্রিটিশ বেনিয়াদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আমরা আজকে এই দেশের হযরত উলামায়ে কেরাম সারা বছর দাওয়াত দিচ্ছে একটা ইসলামী খেলাফত কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। তো ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রচলিত যারা সামন্তবাদ আছে, এদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়। যারা দুনিয়ার স্বার্থে রাজনীতি করে, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়। উলামায়ে কেরামদের সাথে দ্বন্দ্ব, আর আমরা যারা ইসলামী রাষ্ট্র করতে চাই তাদের দ্বন্দ্ব। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ, 18 বছরের একটি সরকারের পতনের পর আমাদের এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 36শে জুলাই একটি নতুন দিগন্তের সূচনা করেছে। এই নতুন দিগন্তের সূচনা হলো 36শে জুলাই। আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম, আমরা বাংলাদেশের মানুষ সবাই রাজপথে নামলাম, আমরা সবাই স্লোগান দিলাম, স্বৈরাচারের পতন হলো, আমার প্রিয় দেশ বাংলাদেশ মুক্ত হল। লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজধানী থেকে শুরু করে কক্সবাজারের সমুদ্র সৈকত, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে পঞ্চগড়, সমস্ত মানুষ, নারী, পুরুষ, শিশু সবাই নেমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে আমরা ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হলাম, বাংলাদেশ পুনরায় স্বাধীন। অগাস্ট মাসে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হলো 9 তারিখ। অগাস্ট মাস গেল, সেপ্টেম্বর গেল, অক্টোবর মাস গেল। যারা বিদেশে পালাইছে, যারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ্য করতে পারে না, তারা নভেম্বর মাসে, এর আগেও কয়েকবার চেয়েছে আমাদের এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য। এই দেশের এই যে 36শে জুলাই বিপ্লব,
এটাকে নস্যাৎ করার জন্য বেশ কয়েকবার তারা অ্যাটেম্প নিয়েছিল। বিশেষ করে দুর্গাপূজার সময় তারা চেয়েছিল দুর্গাপূজাতে মুসলমান ছেলেদের সাথে একটা ঝগড়া হবে, সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হবে, আর এইখানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হবে। এই যে সাইফুল ইসলাম আলিফের হত্যার পিছনে যিনি এখন চিন্ময় বাবু, ইনি লালদিঘির পারে বিরাট সমাবেশ করেছে, চট্টগ্রাম ক্লাবে করেছে, রংপুরে করেছে, বগুড়ায় করেছে। আমিও ইস্কনের আমাদের অগাস্ট মাসে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা যেন না হয় এই জন্য তাদের নেতৃবৃন্দের সাথে 41 জন নেতৃবৃন্দের সাথে আমি প্রবর্তকে তাদের অফিসে তাদের মন্দিরে গিয়ে সেখানে বক্তব্য রেখেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা নিরাপদে থাকুন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, মুসলমান আমরা যারা আছি আমাদের সাথে আপনাদের কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধ হবে না। তাদের আমাদের বাংলাদেশের এই স্থিতিশীল শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তাদের সহ্য হলো না। ওই কান থেকে ইশারা দিয়ে আমাদের চিন্ময় বাবু এখানে সমাবেশ করে অনেক বক্তব্য রেখেছেন, এগুলি আপনারা জানেন। শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল চিন্ময় বাবুর জামিনের দিন তারা ষড়যন্ত্র করে সেই দিন উগ্রপন্থী চরম ভারতীয় সেই উগ্রবাদীরা হিন্দুত্ববাদীরা আমাদের আদালত ভবনে বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করে দিল। চিন্ময় বাবু সেখানে বক্তব্য রাখেন। এরপরে অ্যাডভোকেট আলিফ সাহেব কিভাবে হত্যা হয়েছে, আমাদের জসিমউদ্দিন ভাই আমিরাবাদের কৃতি সন্তান অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আপনাদের কাছে বর্ণনা করেছে। যখন আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সব জায়গায় থমথমে অবস্থা। আমি তখন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলাম। আমরা সবাই জরুরিভাবে বসলাম, প্রশাসনও আমাদের সাথে বসলো। কাজে আপনি যদি ময়দানে না নামেন তাহলে 2 ঘন্টার মধ্যেই তো চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। আমি দৌড়ে হসপিটালে গেলাম, সাইফুল ইসলামের লাশ আমি গ্রহণ করলাম, একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা আগামীকালকে হবে। আর আমাদের তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার সবাই চট্টগ্রাম মহানগরীতে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই জন্য আমরা অতন্তর প্রহরীর মতো আমরা চট্টগ্রাম শহরে আমরা সুন্দর করে পরিবেশ রক্ষা করে মানুষদেরকে শান্ত থাকার জন্য আমাদের প্রশাসন সহ আমরা সেই দিন মাঠে নেমেছিলাম। জানাজার আমাদের জমিয়তুল ফলাতেই জানাজা হয়েছিল। এই জানাজাটার ব্যাপারেও ষড়যন্ত্র করে কিছু সংখ্যক উশৃঙ্খল তারা বলল যে আমরা নিউ মার্কেটে জানাজা করব। আমি খবর পেলাম নিউ মার্কেটে জানাজা হলে জানাজার পরপরেই স্বর্ণের দোকান লুট করার জন্য ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারদের দূষর একটা ষড়যন্ত্র করে নিউ মার্কেটে স্বর্ণের দোকান লুটপাট করবে। আমি অনেক এইখানে আমাদের অ্যাডভোকেট সাহেবেরা আছে, আমি সবাইকে বললাম যে খবরদার, নিউ মার্কেটে জানাজা হবে না, জানাজা হবে জমিয়তুল ফালাতে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা বুঝতে পারে নাই, আমার সাথে অনেক সেইখানে তাদের দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাতে আমরা বিশাল জানাজা করলাম। সম্মানিত ভাই সব উপস্থিতি, আজকে প্রথম বার্ষিকীতে আমাদের সম্মানিত এইখানে লোহাগাড়ার অ্যাডভোকেট সাহেব সহ তরুণ যুবকেরা এবং ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই মিলে আজকে যে ওনার প্রথম বার্ষিকীতে আপনারা তফসির মাহফিলের আয়োজন করলেন, আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাইফুল ইসলাম আলিম সেই দিন শাহাদতের একমাত্র কারণ ছিল তাকে হত্যার মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এই দাঙ্গার মাধ্যমে একটা তসতস হবে, আর পার্শ্ববর্তী রাষ্ট্র ওইখান থেকে সুন্দর করে উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ হচ্ছে এটা বলেই একটা বিশাল ধরনের ঘটনা প্রবাহ করে এইখানের একটা ইন্টেরিয়ম গভর্নমেন্টকে
পতন করে দিয়ে আরেকটি গভর্নমেন্ট ওই 3রা নভেম্বর 1975 সালের 3রাই নভেম্বরের যে ঘটনা ঘটেছিল, ঠিক সেই ঘটনাটা তারা ঘটাতে চেয়েছিল। 1975 সালের আপনারা সবাই জানেন 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্তায় নেমে সেই দিন আমাদের বাংলাদেশে একটি নতুন ধারার সৃষ্টি, নতুন ধারার সেকুলারিজমের পতন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাংলাদেশকে সেই আধিপত্যবাদীদের হাত থেকে বাঁচিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমাদের অগাস্ট মাসে যেই 36শে জুলাইয়ের বিপ্লব হয়েছিল, 5ই অগাস্টের বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্যই আলিফুল ইসলাম ভাইকে হত্যা করে একটা সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ঘটনাটা সংঘটিত করেছিল। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ প্রধান ওয়াইস নিশ্চয় এসে গেছেন, উনি আপনাদের সামনে তকরির পেশ করবেন। আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমাদের এই প্রিয় জন্মভূমি বা বাংলাদেশে আমরা একটু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশের স্বপ্নটা আমাদের 2000 যারা যুবক ছাত্ররা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, 40,000 আমার যুবক ছাত্ররা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে জনমের জন্য। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি ওয়া সাল্লিম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত, আজকের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে আজকে প্রথম এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের আব্বাজান জনাব জামাল উদ্দিন সাহেব। আজকে আসলে অনেক মেহমান আসার কথা ছিল। গতকালকেই ধর্ম উপদেষ্টার সাথে আমার কথা হয়, উনি বলল যে আমি অবশ্যই আসব, কিন্তু দুর্ভাগ্য আজকে ক্যাবিনেট মিটিং হওয়ার কারণে উনিও আসতে পারে নাই। আবার ওনাকে আগামীকালকেই নাকি বিদেশে যেতে হবে। এরপর আরও মেহমান হিসাবে আমাদের উপস্থিত থাকার কথা ছিল আমাদের ফারুকে আজম সাহেব। ওনার সাথে টেলিফোনে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি। উনি এই তো আমাদের সাইফুল ইসলাম আলিফের সমস্ত কিছুর ব্যাপারে সরকার ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি নিজেও আসছিল। উনিও আজকে ক্যাবিনেট মিটিং থাকার কারণে বা উনি বলছিল যে ওইটা শেষ করে হলেও উনি আসবেন, কিন্তু আসতে পারে না। আসলে তো মানুষের ব্যস্ততা, সময় অসময়। আরও অন্যান্য অনেক মেহমান, যেমন আনোয়ারুল আলম চৌধুরী আমাদের দক্ষিণ জেলা আমির আমার সাথেই আসছে। আয়শা মাসাবির উদ্দুর হুজদা আসার পর চট্টগ্রাম থেকে টেলিফোন করছে, আপনি এখনই চলে আসেন। উনি আবার চট্টগ্রামে চলে গেছেন। সম্মানিত আমাদের লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মাওলানা নুরুল আফসার সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম, হযরত ওলামায়ে কেরাম এবং আমার আলিফের সম্মানিত সহকর্মীবৃন্দ জনাব অ্যাডভোকেট সাহেবেরা এবং আজকের মাহফিলে আগত দিনদার দিনদরতি সর্বস্তরের আমার তৌহিদি জনতা এবং ছাত্র যুবক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শহীদ আলিফের শাহাদতের আজকে প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইয়েরা শহীদ আলিফের স্মরণে স্মৃতিতে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল ওনারা আজকে শুরু করলেন, আমরা আপনারা সবাই এখানে আসতে পারলাম। ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন। ইনশাআল্লাহ আরও অন্যান্য আজকের প্রধান ওয়াইজ যিনি, উনিও ইনশাআল্লাহ আসবেন, তকরির পেশ করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরাতান কালমা, যেটা আল্লাহ বেশি খুশি হন,
আমিও আজকের এই প্রথম তাফসীর মাহফিলে সেই শুকরাতান কালমা আপনাদের সামনে পেশ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারাও যদি পড়েন তাহলে এটা এত বেশি মর্তবা যে পড়া দেরি, আর সে আজিমে পৌঁছতে আর কত দেরি লাগে না। ফেরেশতারা এত বেশি তাড়াতাড়ি করে আরশে আজিমে পৌঁছাইয়ে দেন। ফেরেশতারা বলেন যে আমরা বীর বিক্রম আলী আহমদ সাহেবের শাফির উচ্চ বিদ্যালয়ের মাঠে গেছিলাম তাফসীর মাহফিলে, আপনার গোলামেরা এই আপনার তারই প্রশংসার এই কলমেটা পড়েছে, আমরা এখন ওনার কি সোয়াব লিখব? আল্লাহ বলবেন তোমরা সংখ্যায় এর সোয়াব লেখে শেষ করতে পারবে না। বান্দা যেদিন আমার দরবারে আসবে সেই দিন এই প্রশংসার এই তারিফের আমি সোয়াব নিজ হাতে তার আমলনামায় দেব। এই জন্য সবাই মিলে আমরা পড়ি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে আমাদের এই শুকরাতান কালমা পাঠ করার কারণে এটাও আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদের তাফসীর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া। কোরআনে মাজিদ থেকে এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা কোরআনের সাথে আমাদের পরিচয় হয়, কোরআন সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়। এই দেশে আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, মৌলানা কামালউদ্দিন জাফরি রহমতুল্লাহ আলাই, মৌলানা সিবকাতুল্লাহ রহমতুল্লাহ আলাই, মৌলানা লুৎফর রহমান সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই, ওনারা সবাই এই দেশের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের তাফসীরের মাধ্যমে মানুষদেরকে কোরআনের সাথে সম্পর্ক করেছে এবং কোরআনের পরিচয় জনগণের কাছে তুলে ধরেছে। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন সম্পর্কে আমরা আমাদের এই দেশের তৌহিদি জনতারা মনে প্রাণে বিশ্বাস করি যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে এই নূর এবং নিয়ামত মানব জাতির মুক্তির জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনে মাজিদের আগে আরো তিনটা বড় বড় আল্লাহর কিতাব ছিল। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল। এই বড় বড় তিনটা কিতাব মানব জাতির মুক্তির জন্য হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বড় বড় তিনটা আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছে। সর্বশেষ কোরআনে মাজিদ আল্লাহ তাআলা দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আল্লাহ তাআলা আখিরি নূরানি কিতাব হিসাবে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। এই জন্যে আমরা কলমা পড়ার সময় আপনারা সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমাদের ইসলাম ধর্মের সঠিকতা এবং যথার্থতা এইখানে আমরা আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতাদের উপর ঈমান আনি, দুনিয়াতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়েছেন তার উপরও ঈমান আনি, ওয়া রাসূলিহি সমস্ত পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামদের উপর আমরা ঈমান আনি। অন্য ধর্মের সাথে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা এইখানেই পার্থক্য। আপনি অন্যান্য কোনো ধর্মের মধ্যে এইভাবে কোনো কিছু স্বীকার করার কোনো উক্তি নেই। একমাত্র আমাদের মুসলমানেরা আমরা আল্লাহর কাছে স্বীকার করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামের চারটা দিক, একটা হলো তাওহীদ, রিসালাত, খেলাফত আর আখিরাত। আমরা এই তিনটা দুনিয়াতে বাস্তবায়িত আছে, একটা বাস্তবায়িত নাই, সেটা হলো খেলাফত। তাওহীদের উপর আমাদের ঈমান আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাতের উপর আমাদের ঈমান আছে, আখিরাত যে হবে সেটার উপরও ঈমান আছে, খেলাফতের উপরই ঈমান আছে। কিন্তু খেলাফত পৃথিবীতে আমরা কোথাও দেখতে পাই না। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত ৩০টা বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী কারামাল্লাহু আজ পর্যন্ত ৩০ বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। ৩০ বছর পর থেকে আস্তে আস্তে খেলাফত যেতে 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 এত বিকৃত হলো, শেষ পর্যন্ত আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে ইসলামের সাথে দ্বন্দ্ব হলো, কমিউনিস্টদের সাথে, সমাজতন্ত্রের সাথে দ্বন্দ্ব হলো, ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে দ্বন্দ্ব হলো, সমাজতন্ত্রের সাথে দ্বন্দ্ব হলো, জাতীয়তাবাদের সাথে। এইভাবে দ্বন্দ্ব হতে হতে শেষ পর্যন্ত পৃথিবীতে আমরা কোথাও একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন আফগানিস্তানে কোরআন এবং হাদিসের আলোকে একটি ইসলামী স্টেট, ইসলামিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে তশরিফ এনেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমরা শতকরা ৮৮ থেকে ৯০% আমরা এখানে বসবাস করি। আমাদের এই দেশে স্বাধীনতার ৫৪ বছর, পাকিস্তান আমলের ২৫ বছর, ব্রিটিশ বেনিয়াদের ২০০ বছর। আমরা এখনো পর্যন্ত ২০০ বছর ব্রিটিশ বেনিয়াদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আমরা আজকে এই দেশের হযরত উলামায়ে কেরাম সারা বছর দাওয়াত দিচ্ছে একটা ইসলামী খেলাফত কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। তো ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রচলিত যারা সামন্তবাদ আছে এদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়, যারা দুনিয়ার স্বার্থে রাজনীতি করে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়, উলামায়ে কেরামদের সাথে দ্বন্দ্ব, আর আমরা যারা ইসলামী রাষ্ট্র করতে চাই তাদের দ্বন্দ্ব। প্রিয় ভাইসব, আলহামদুলিল্লাহ 18 বছরের একটি সরকারের পতনের পর আমাদের এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ৩৬শে জুলাই একটি নতুন দিগন্তের সূচনা করেছে। এই নতুন দিগন্তের সূচনা হলো ৩৬শে জুলাই। আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম, আমরা বাংলাদেশের মানুষ সবাই রাজপথে নামলাম, আমরা সবাই স্লোগান দিলাম, স্বৈরাচারের পতন হলো, আমার প্রিয় দেশ বাংলাদেশ মুক্ত হলো। লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজধানী থেকে শুরু করে কক্সবাজারের সমুদ্র সৈকত, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে পঞ্চগড়, সমস্ত মানুষ, নারী, পুরুষ, শিশু সবাই নেমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে আমরা ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হলাম, বাংলাদেশ পুনরায় স্বাধীন। অগাস্ট মাসে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হলো ৯ তারিখ। অগাস্ট মাস গেল, সেপ্টেম্বর গেল, অক্টোবর মাস গেল। যারা বিদেশে পালাইছে, যারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ্য করতে পারে না, তারা নভেম্বর মাসে, এর আগেও কয়েকবার চেয়েছে আমাদের এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য, এই দেশের এই যে ৩৬শে জুলাই বিপ্লব, এটাকে নস্যাৎ করার জন্য বেশ কয়েকবার তারা অ্যাটেম্প নিয়েছিল। বিশেষ করে দুর্গাপূজার সময় তারা চেয়েছিল দুর্গাপূজাতে মুসলমান ছেলেদের সাথে একটা ঝগড়া হবে, সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হবে, আর এইখানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হবে। এই যে সাইফুল ইসলাম আলিফের হত্যার পিছনে যিনি এখন চিন্ময় বাবু, ইনি লালদিঘির পারে বিরাট সমাবেশ করেছিল, চট্টগ্রাম ক্লাবে করেছে, রংপুরে করেছে, বগুড়ায় করেছে। আমিও ইস্কনের আমাদের অগাস্ট মাসে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা যেন না হয়, এই জন্য তাদের নেতৃবৃন্দের সাথে ৪১ জন নেতৃবৃন্দের সাথে আমি প্রবর্তকে তাদের অফিসে
তাদের মন্দিরে গিয়ে সেখানে বক্তব্য রেখেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা নিরাপদে থাকুন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। মুসলমান আমরা যারা আছি আমাদের সাথে আপনাদের কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধ হবে না। তাদের আমাদের বাংলাদেশের এই স্থিতিশীল শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তাদের সহ্য হলো না। ওইখান থেকে ইশারা দিয়ে আমাদের চিন্ময় বাবু এখানে সমাবেশ করে অনেক বক্তব্য রেখেছেন, এগুলি আপনারা জানেন। শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল চিন্ময় বাবুর জামিনের দিন তারা ষড়যন্ত্র করে সেই দিন উগ্রপন্থী চরম ভারতীয় সেই উগ্রবাদীরা হিন্দুত্ববাদীরা আমাদের আদালত ভবনে বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করে দিল। চিন্ময় বাবু সেখানে বক্তব্য রাখ। এরপরে অ্যাডভোকেট আলিফ সাহেব কিভাবে হত্যা হয়েছে, আমাদের জসিমউদ্দিন ভাই আমিরাবাদের কৃতি সন্তান অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আপনাদের কাছে বর্ণনা করেছে। যখন আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সব জায়গায় থমথমে অবস্থা। আমি তখন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছিলাম। আমরা সবাই জরুরিভাবে বসলাম, প্রশাসনও আমাদের সাথে বসলো। কাজে আপনি যদি ময়দানে না নামেন তাহলে 2 ঘন্টার মধ্যেই তো চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। আমি দৌড়ে হসপিটালে গেলাম, সাইফুল ইসলামের লাশ আমি গ্রহণ করলাম, একটা কর্মসূচি দিলাম যে সাইফুল ইসলামের জানাজা আগামীকালকে হবে। আর আমাদের তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার সবাই চট্টগ্রাম মহানগরীতে যাকে সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেই জন্য আমরা অতন্তর প্রহরীর মতো আমরা চট্টগ্রাম শহরে আমরা সুন্দর করে পরিবেশ রক্ষা করে মানুষদেরকে শান্ত থাকার জন্য আমাদের প্রশাসন সহ আমরা সেই দিন মাঠে নেমেছিলাম। জানাজার আমাদের জমিয়তুল ফলাতেই জানাজা হয়েছিল। এই জানাজাটার ব্যাপারেও ষড়যন্ত্র করে কিছু সংখ্যক উশৃঙ্খল তারা বলল যে আমরা নিউ মার্কেটে জানাজা করব। আমি খবর পেলাম নিউ মার্কেটে জানাজা হলে জানাজার পরপরেই স্বর্ণের দোকান লুট করার জন্য ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারদের দূষর একটা ষড়যন্ত্র করে নিউ মার্কেটে স্বর্ণের দোকান লুটপাট করবে। আমি এইখানে আমাদের অ্যাডভোকেট সাহেবেরা আছে, আমি সবাইকে বললাম যে খবরদার, নিউ মার্কেটে জানাজা হবে না, জানাজা হবে জমিয়তুল ফালাতে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা বুঝতে পারে নাই, আমার সাথে অনেক সেইখানে তাদের দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাতে আমরা বিশাল জানাজা করলাম। সম্মানিত ভাই, সব উপস্থিতি, আজকে প্রথম বার্ষিকীতে আমাদের সম্মানিত এইখানে লোহাগাড়ার অ্যাডভোকেট সাহেব সহ তরুণ যুবকেরা এবং ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই মিলে আজকে যে ওনার প্রথম বার্ষিকীতে আপনারা তফসির মাহফিলের আয়োজন করলেন, আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাইফুল ইসলাম আলিম সেই দিন শাহাদতের একমাত্র কারণ ছিল তাকে হত্যার মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এই দাঙ্গার মাধ্যমে একটা তসতস হবে, আর পার্শ্ববর্তী রাষ্ট্র ওইখান থেকে সুন্দর করে উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে হত্যাযজ্ঞ হচ্ছে এটা বলেই একটা বিশাল ধরনের ঘটনা প্রবাহ করে এইখানের একটা ইন্টেরিয়ম গভর্নমেন্টকে পতন করে দিয়ে আরেকটি গভর্নমেন্ট ওই 3রা নভেম্বর 1975 সালের 3রাই নভেম্বরের যে ঘটনা ঘটেছিল ঠিক সেই ঘটনাটা তারা ঘটাতে চেয়েছিল। 1975 সালের আপনারা সবাই জানেন 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্তায় নেমে সেই দিন আমাদের বাংলাদেশে একটি নতুন ধারার সৃষ্টি, নতুন ধারার সেকুলারিজমের পতন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে বাংলাদেশকে সেই আধিপত্যবাদীদের হাত থেকে বাঁচিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমাদের অগাস্ট মাসে
যেই ৩৬শে জুলাইয়ের বিপ্লব হয়েছিল, ৫ই অগাস্টের বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্যই আলিফুল ইসলাম ভাইকে হত্যা করে একটা সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই ঘটনাটা সংঘটিত করেছিল। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ প্রধান ওয়াইস নিশ্চয় এসে গেছেন, উনি আপনাদের সামনে তকরির পেশ করবেন। আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমাদের এই প্রিয় জন্মভূমি বা বাংলাদেশে আমরা একটু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশের স্বপ্নটা আমাদের ২০০০ যারা যুবক ছাত্ররা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, ৪০,০০০ আমার যুবক ছাত্ররা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, জনমের জন্য ২টা চোখও হারিয়ে ফেলেছে। ২২ বছর, ২৩ বছর, ২৪ বছরের আমার ছেলেরা এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তাদের স্বপ্ন ছিল শুধু একটা, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি কল্যাণময় নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হলো ঐক্যবদ্ধ থাকা। রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের আমাদের অখণ্ডতা বজায় রাখার জন্য, বিশেষ করে আমরা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন শহীদ ভাইয়েরা দেখেছেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এখন আর কোনো রাজনীতি নয়, এখন আর কোনো দল নয়। আমরা সবাই মিলে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার একটা দেশ গঠন করার জন্য আজকের এই তফসির মাহফিলে আমি আপনাদের খেদমতে আরজ করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, সবাই ইসলামের উপর থাকি, সবাই আমরা কোরআনে মজিদের আলোকে আমাদের আগামী দিনের বাংলাদেশকে আমরা গঠন করি। কোরআনী শাসন, কোরআনী আইন একদিনে হবে না, এটাকে আপনাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে সর্বশেষ আমাদেরকে খেলাফত কায়েম করতে হবে। এই খেলাফত কায়েম করার জন্যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমার জন্য দোয়া চেয়ে আসুন 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হামলা মামলা, ওলামায়ে কেরামদের উপরে বিভিন্ন যে অপবাদ, এগুলোর থেকে বাংলাদেশকে আজকে যেই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, আমরা সবাই স্বাধীনভাবে আমরা আমাদের এই দেশে ইসলামের চর্চা করতে পারছি, সেই পরিবেশ যাতে করে আল্লাহ তাআলা কায়েম রাখেন, এই জন্য সবার কাছে দোয়া চেয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে আসলে সারা দিন গণসংযোগ করেছি, হরান হয়ে গেছি। কালকে আবার 9টা থেকে কাজ করতে হবে, আর মানসিকভাবে একটু টেনশন, এই সব কিছু মিলায়া আমি অত্যন্ত আজকে আমার মানসিকভাবে এত ভালো লাগতেছে যে আলিম শাহাদাত বরণ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ তাআলা ওনাকে সেই শহীদ হিসাবে কবুল করুক। আজকে প্রথম বার্ষিকীতে আমরা লোহাগাড়াতে তফসিরের যে ব্যবস্থা, এটা আল্লাহরই হুকুম, আল্লাহরই মেহেরবানি, স্মৃতি সভা নয়, স্মৃতি উপলক্ষে কোরআনে মজিদের তফসির। সবাই দোয়া করবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।